চাঁদাবাজ কোথায়? এই যে এত বড় গুগল কোম্পানি হইতেছে, একটা চাঁদাবাজ নাই, কেউ ঠেক দেয় না কোম্পানিরে, এটা একটা কথা হইলো? বাংলাদেশ যদি হয়তো অবশ্যই চাঁদাবাজ খুঁজে পাওয়া যাইতো। এই যে বিশাল রুট করে রাখছে, এই মুড়ে 2 লেন, ওই মুড়ে 2 লেন, মানে 4 লেনের রুট, অথচ গাড়ি ঘোড়া নাই। ঠিক আছে, তো যদি দুর্নীতি না থাকে, চাঁদাবাজি না থাকে, তাহলে দেখা যায় যে আপনার যারা বিজনেস করে তাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, চাঁদাবাজি না থাকলে সৎ লোক যদি দেখা যায় যে দেশের নেতৃত্বে থাকে, তাহলে আপনার ফরেনার আসবে, তারা দেখবে। ঠিক আছে, সমস্ত কিছু যদি ওকে থাকে, তাহলেই তারা কি করবে? বিজনেস করবে সেই দেশে, নাকি? এই যে মালয়েশিয়াতে আসছি, এই দেশের সিস্টেম হচ্ছে কি, যেমন কোম্পানি আসলে এরা, আমার যতটুকু জানা মতে, এরা সরকারি সেক্টরেকেই কাজ দেয়। যেমন বাংলাদেশে কন্ট্রাক্টর, এইভাবে এই দেশে কয়েকটা কি সিএনডিবি, তারপরে সেফটি, এইভাবে ওরা দেয়, তাই না? তাহলে এইখানে সরকারি লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হইতেছে, পাশাপাশি বাড়তি টাকা পয়সা কেউ ঠেক দিয়ে নিতে পারতেছে না। আরে কেন করছি, আমি যখন দেশে ছিলাম না, নাসির গ্রুপ আছে না বাংলাদেশে, আমাদের ওইখানে কেবল ঢুকলো, যার সম্পত্তি নাই হ্যাঁ মনে করেন দাবি করে সম্পত্তি, শুধু টাকার আশায়। তো এই হলো বাংলাদেশ। লোভ হলো বেশি মানুষের, সৎ থাকতে হবে। হ্যাঁ, মানে মনে করেন যে কি একটা অবস্থা, যে সৎ আদর্শ এগুলো যদি থাকে, তাহলে দেশকে এগিয়ে নেওয়া কোনো সম্ভাবনা। যে সরকারই আসুক না কেন, সরকারের পাশাপাশি দেশের মানুষের সচেতন হইতে হবে, সৎ হইতে হবে। ঠিক আছে, আমাদের খুব খারাপ লাগে যখন এই সমস্ত দেশের মানুষ, কারণ বাংলাদেশের জনসংখ্যা অনেক, সেই ক্ষেত্রে আমাদের দেশ আরও এগিয়ে যাওয়ার কথা, অথচ আমরা পিছিয়ে আছি। ঠিক আছে, অনেক দেশে জনসংখ্যা নাই, এই দেশে একটা ফ্যামিলি 5টা 7টা করে পোলাপান নাই, জানেন? এটা বাস্তব কথা। জনসংখ্যা নাই, মালায় করে পোলাপান দেখেন কতটি করে। তাহলে আমাদের দেশে সেটা আল্লাহ পাক আগেই দিয়ে দিছে। তো এখন এই জনশক্তিকে, ঠিক আছে, ভালোভাবে কাজে খাটাইতে হবে।